আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নুডলস দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি এতই দুর্দান্ত হয় খেতে, না খেলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটি কাউকে খাওয়ালে বারবার আপনার কাছ থেকে রেসিপিটি জানতে চাইবে, খেতে এতটাই টেস্টি হয়। অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে কীভাবে রেসিপিটি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3 প্যাকেট ফ্রেশ নুডলস নিয়েছি। যে কোনো নুডলস দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আমি এখন কেচি দিয়ে নুডলসের প্যাকেটগুলো কেটে নিচ্ছি। এবার নুডলসটা বের করে নিব। মশলার প্যাকেটটা আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো, এজন্য মশলার প্যাকেটটা সরিয়ে নিলাম। বাকি 2 প্যাকেট নুডলস আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে আপনারা নুডলস দিয়ে এই নতুন ধরনের রেসিপিটি একবার রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই টেস্টি হয়, দুর্দান্ত হয়। ছোট বড় সবাই খেয়ে এটা খুব আনন্দ পাবে। আমি এবার নুডলসগুলো একটু হাত দিয়ে ভেঙে নিব। আমি একটু 2 পার্ট থেকে ছুটিয়ে নিচ্ছি 1 পার্ট করে। এভাবে আমি সবগুলো নুডলস ছাড়িয়ে নিয়েছি। দেখুন, একটা ছিল, এটাও আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আমার ছাড়ানো শেষ। এদিকে আমি চুলা জ্বালিয়ে প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি নুডলসটা সিদ্ধ করার জন্য। আমি সম্পূর্ণ নুডলসটা ঢেলে দিচ্ছি। আমরা সাধারণত নুডলস যেভাবে রান্না করার জন্য সিদ্ধ করি গরম পানিতে, ঠিক সেইভাবে নুডলসটা আমি সিদ্ধ করে নিব। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু খুন্তির সাহায্যে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় বা ছোটো করেও নিয়ে এই রেসিপিটি রান্না করে নিতে পারবেন। নুডলসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসটা নামিয়ে নিব। আমি একই প্যানে এখন দিয়ে দিব 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুট। এখানে আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম। আমি হালকা একটু 2 মিনিটের মতন ভেজে নিব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব এটাকে। এটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশটা একটু পরে দিয়ে ভেজে নিতে হবে, তা না হলে কিশমিশটা পুড়ে তিতা হয়ে যাবে। এখন আমি ড্রাই ফ্রুটগুলো নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটা তেজপাতা টুকটুক করে। আমি 2-3 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করা নুডলসগুলো। আমি নুডলসগুলো একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে করে নুডলসটা ঝরঝরে হয়। এটা 2 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব এখানে মিষ্টির জন্য চিনি। আমি আমার পরিমাণ মতো চিনিটা নিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এবার মিডিয়াম টু লো আঁচ রেখে আমি নুডলসটা নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিব। এভাবে একবার হলেও আপনারা নুডলস দিয়ে এই রেসিপিটি তৈরি করে খাবেন। খুবই টেস্টি একটি রেসিপি। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেন নাই তারা একটা সাবস্ক্রাইব করে দিন। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিব ভেজে রাখা ড্রাই ফ্রুট। আমি এখানে অর্ধেকটা দিয়ে দিব,
বাকি অর্ধেকটা রেখে দিব পরবর্তীতে নামিয়ে ডেকোরেশন করার জন্য। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম লো আঁচ রেখে দুধটা মিশিয়ে নিব। এভাবে নুডলসটা রান্না করলে যে কোনো অতিথি আপ্যায়ন করলে খুব প্রশংসা করবে আপনার। বারবার রেসিপিটি আপনার কাছ থেকে জানতে চাইবে, এতটাই টেস্টি হয়। বুঝতেই পারবে না এটা নুডলস দিয়ে রান্না করছেন না সেমাই দিয়ে রান্না করছেন। খেতে এতই দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। এই নুডলসের নতুন একটি রেসিপি যেন তারা শিখতে পারে। দেখুন আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, প্যান থেকে উঠে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি আপনাদের ঠান্ডা করে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। নুডলসটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেকটাই লোভনীয়, খুবই টেস্টি হয়েছে। খুবই দুর্দান্ত স্বাদের নুডলস একটা নতুন রেসিপি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি বাকি ড্রাই ফ্রুটটা ছড়িয়ে দিচ্ছি আর একটু সুন্দর দেখানোর জন্য, লোভনীয় হবে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেকটা টেস্টি হয়েছে। এটা একবার বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করবেন আর বেশি বেশি বন্ধুর সাথে শেয়ার করে নেবেন। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।